হ্যালো, আমি কুন্তলা। আমার ডেইলি ব্লগ নিয়ে আজকে আবার হাজির। জানি এই দুটো দিন ভিডিও দিতে পারিনি, তোমরা সবাই জানো যে কী কন্ডিশন ছিল। এখন অনেকটা বেটার আছি। বেটার বলতে আমি মানে হচ্ছে আস্তে আস্তে, ঠিক একটু টাইম লাগবে ঠিক হতে। সবাই অনেক কনসার্ন দেখিয়েছে, তার জন্য অনেক থ্যাংক ইউ। হসপিটাল থেকে চলে তো এসেছি, বাট এখন মেডিকেশনের ওপর পুরোপুরি আছি, তাই অনেক সকালেই উঠতে হয়েছে আজকে। বিস্কিকে খেতে দিয়েছি সকালবেলা, একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছিল, তাই ঠিক খাওয়ার মুডটা তখনও তৈরি হয়নি। মানে ওর যে বেসিক্যালি মুডটা থাকে যে যা পাবো তাই খেয়ে নেবো, সেই সুইচটা তখনও অন হয়নি। আর আমার সকালের যে মেনু থাকে, তোমরা সবাই দেখো রোজ, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আর চিয়া সিড নেই, চিয়া সিডটা চেঞ্জ হয়ে সেটা মেডিসিনে রূপান্তরিত হয়েছে। তো আপাতত এটাই এখন আমার সঙ্গী, সকালবেলা করে ঘুম থেকে উঠেই। এতক্ষণে বিস্কির যে মুডটা থাকে যা পাবো তাই খাবো, সেটা অন হয়ে গেছে। এবারে বাদামটা যে দিচ্ছি সেটাও তো ওর তখন খাওয়ার ইচ্ছা, মানে যা দেখবে এবার তাই ও খেয়ে নেবে, এরকম একটা সিচুয়েশান। যাই হোক, ওটাকে ইচ্ছা করেই আমি দেখিয়ে নিয়ে যাই যে কী রিয়াকশান পাওয়া যায়। তারপরে আমার ব্রেকফাস্ট ছিল আজকে উপমা, ভেজিটেবল দিয়ে, একদম তেল প্রায় না বললেই চলে সেই পরিমাণে। জানি আমাকে দেখে মনে হচ্ছে হয়তো যে প্রায় 60 ছুঁই, বাট হ্যাঁ 60 ছুঁইয়ের মতোই অবস্থা, যখন রোগটাই এরকম পরিমাণে হয়ে গেছিলো আর আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম। মানে হাঁটাচলা করলেও এখন পেটে পেন হচ্ছে এরকম কন্ডিশনে, তাই ম্যাক্সিমামটাই বসে থাকা। ভালো লাগছে, মানে বসে থাকলেই শরীরটা ঠিক লাগছে, তাও কারণ নড়াচড়া করলে পেন হচ্ছে। যাই হোক, তারপরে এই খাওয়া দাওয়া যখন ঘরে হচ্ছিলো, ওর তখন আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে ওটার দিকে এগিয়ে আসছে, মানে ওর লোভ তখন তুঙ্গে। একটুখানি জেগে যেতে হয়, জেগে যাওয়ার পর আর কন্ট্রোলে কিছু রাখা সম্ভব হয় না, এই আর কি। এরপরে ও যেহেতু ওই খাওয়ার দেখে ওরকম করছিলো, তাই ভাবলাম একটু কলা দিই, তাহলে ওটা খেয়ে যদি একটু মনটা ঠিক হয়, ট্রিট হিসাবে। কলা খেতে খুব ভালোবাসে, বাট সেটা নিয়েও নখরা করছিলো। বেসিক্যালি আমরা যেটা খাবো সেটা খাবে, বাকি কোনো জিনিস মুডের ওপর ডিপেন্ড করছে। বিশাল মুড, তার উপরে সব কিছু ওর চলে। এরপরে একটুখানি ছাদে নিয়ে গেছিলাম, এই নিউটনের সাথে একটুখানি টাইম সকালে স্পেন্ড করি। আজকে সকালে লাইভ করিনি, কারণ ভাবলাম সন্ধ্যেবেলায় একেবারে করবো। ওদের দুজনের সাথে একটু টাইম স্পেন্ড করলাম, ছিলাম না একটা দিন, ভাল লাগে না, মনটা খারাপই লাগে। একটু এদের সাথে থাকলে মন ভালো হয়ে যায়। যেরকম ডিপ্রেসিং গেছে, বেসিক্যালি শরীর খারাপ হলে একটু মানে মেন্টাল দিক থেকেও অনেকটা মানে ব্লকেজ তৈরি হয়, বা একটা নেগেটিভ ফিলিং আসে, বা সেটা অনেকটা এখন বেটার। সবার সাথে থাকলে, বাড়িতে কথা বললে, এদের সাথে থাকলে ভালো হয়ে যায়। আর রান্না হচ্ছে আজকে দুটো ডিফারেন্টভাবে, কারণ আমার অনেক কিছুই বারণ করে দিয়েছেন ডক্টর, মানে একদম পুরো ডায়েট প্রপার মেনটেন করে খেতে হবে, সেই জন্য পুরোপুরি ডিফারেন্টভাবে রান্না হচ্ছে। এটা মিড ডে স্ন্যাক, যেটাতে পাকা পেঁপে খেতে বলেছে, সেটাও ওর খাবে। কিন্তু এটাও ওকে আমি দিয়েছিলাম, কিন্তু ওই 2-4টে একটুখানি খাচ্ছে, আবার ফেলে দিচ্ছে, ফেলছে আবার খাচ্ছে, এই করে করে বেশ অনেকক্ষণ ধরে টাইম নিয়ে এই জিনিসটা ও কিছুটা উদ্ধার করেছে। কিন্তু বাকি আরও দিয়েছিলাম, সেগুলো খায়নি। ওর আবার টেস্টটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ভীষণ মিষ্টি হতে হবে সে ফলটা, তবে গিয়ে সে খাবে। মানে এত প্রেফারেন্স একটা কুকুরের, মানে কুকুর বলতে জানি অনেকে কুকুর বলে রাগ হয়, আমার কুকুর বলে রাগ হয় না, আমার ছেলে অবশ্যই, বাট স্টিল কুকুর। যাই হোক, ও ভীষণ পরিমাণে দুষ্টুমি করে এক একটা টাইমে। এরপরে দুপুরে লাঞ্চ, মাছের ঝোল, ডাল, আর ওই পেঁপে না লাউয়ের ওরম পাতলা ঝোল ছিল, একদমই সিম্পল, যেটা তেল ফেল ছাড়াই সবভাবে রান্না করা হয় সেরকম। তারপরে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলো বলে ঘরে নিয়ে এসে একটু বসালাম, আর বিস্কি ওখানে পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, পেঁপেটা এখনও পড়ে আছে, এখনও ও খাইনি। কিন্তু দেখে লোভ দেখানো চাই, যে লোভ লাগছে খাবেই এরকম। তো যাই হোক, এরকমভাবেই আজকে মোটামুটি দিনটা গেল। একটু আবার মেডিসিন আছে, মেডিসিন খেয়ে রেস্ট। চলো আজকে ব্লগ এই অবধি, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে।